আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। সুস্থতা, শরীরের ফিটনেস, অসুখ বিসুখ, বালা মুসিবত এগুলা থেকে দূর হওয়ার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিছু আমল আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন, সেই অনুপাতে আমরা চেষ্টা করব আমল করার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ থাকার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন। স্বাচ্ছন্দ্যে ও সুস্থ থাকতে দোয়াটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের বেশি বেশি পড়তে বলেছেন। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, বাবা, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় 3 বার বলতে শুনি যে আপনি এই দোয়া পাঠ করছেন। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছি, সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। আবু দাউদ 5090। আর দোয়াটি হচ্ছে কি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাশারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবারি, লা ইলাহা ইল্লা আনতা। এর অর্থ হচ্ছে কি, হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন, আমার দেহটাকে সুস্থ রাখুন। হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন, আমার শ্রবণ ইন্দ্রিয়ে মানে সব জায়গায় সুস্থ রাখুন। হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিকে, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। তা আমরা আমাদের শ্রবণ শক্তিটাকে ঠিক রাখার কথা বললাম, আমার দৃষ্টিশক্তিকে ঠিক রাখার কথা বললাম, আমাদের দেহকে সুস্থ রাখার কথা বললাম। এই কথাগুলো এইভাবে আল্লাহ নবী আল্লাহকে বলতেন এবং আমাদেরকেও বেশি বেশি বলতে বলছেন। তা আমরা যদি এই দোয়াটা নিয়মিত সকালে 3 বার এবং বিকালে 3 বার পাঠ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের কখনোই রোগ বালাই আক্রমণ করতে পারবে না। কে শিখিয়েছেন? মহান রব্বুল আলামিন শিখিয়েছেন তার রাসূলকে, আর তার রাসূল শিখিয়েছেন আমাদেরকে। তার মানে আমাদের কাছে এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং বিশাল ফজিলতপূর্ণ একটা দোয়া। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ এই দোয়া পড়ার জন্য এবং নিজেকে সুস্থ রাখার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।